রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে দাঁড়ালো প্রতিহিংসা। গাজীপুরের টঙ্গীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বাবা ছেলের হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ। আপন ছোট ভাইকে জবাই করে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে নিজের বাবাকেও চলন্ত ট্রেনের নিচে ঠেলে দিয়ে মৃত্যুর মুখে ফেলে দেয় বড় ভাই সাইফুর রহমান সোহান। ঘটনার সূত্রপাত টঙ্গীর পূর্ব থানা এলাকায়। পুলিশ জানায়, ঘাতক সোহান তার এক খালাতো বোনকে পছন্দ করতেন, কিন্তু সেই একই তরুণীর সাথে ছোট ভাই সাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ক্ষোভে ফেটে পড়েন সোহান। গত শনিবার রাতে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে তীব্র বাকবিতণ্ডা। রাত যখন গভীর, সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই শুরু হয় সোহানের নারকীয় তাণ্ডব। সাকিব যে মারা গিয়েছে তার বড় ভাই সোহানকে পুলিশ হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে সে নিজ হাতে প্রথমে তার ভাই সাকিবকে হত্যা করে। পরিকল্পিতভাবে ছোট ভাই সাকিবকে বিছানায় বেঁধে মুখে কাপড় গুজে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন সোহান। তবে ট্র্যাজেডি এখানেই থামেনি। পাশের ঘরে থেকে বাবা সোহেল দর্জি এই নৃশংস দৃশ্য দেখে ফেললে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন ঘাতক সন্তান। নিজেকে বাঁচাতে নেশাগ্রস্ত বাবাকে ঘর থেকে ফুসলিয়ে নিয়ে যান টঙ্গীর বনমালা রেল লাইনের পাশে। সেখানে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বাবার। সাকিবের বড় ভাই সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহান স্বীকার করে, বড় ছেলে সোহান স্বীকার করে যে সে তার আপন ছোট ভাইকে নিজ হাতে হত্যা করেছে এবং তার বাবা সোহেল তাকে মাদকাসক্ত ছিল এবং সে অসুস্থ থাকা অবস্থায় তাকে অনেকটা বল প্রয়োগ করে সে রেল লাইনে ফেলে রেখে আসে এবং রেল লাইনে ফেরার কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন যায়, গিয়ে সে ট্রেনে কাটা পড়ে মারা যায়। পুলিশ বলছে, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করেছিল সোহান। রোববার সকালে জোড়া মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন সোহান এবং স্বীকার করেন নিজের আপন ভাই ও বাবাকে হত্যার কথা। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানিয়েছেন, অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং এই ঘটনার পেছনে আরও কারো উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি তুচ্ছ সম্পর্কের বিরুদ্ধে আজ ধ্বংস হয়ে গেল একটি সাজানো পরিবার। টঙ্গীর এই ঘটনা এখন স্থানীয়দের মুখে মুখে, যেখানে এক সন্তানের হাতেই শেষ হলো অন্য সন্তান এবং জন্মদাতা পিতার প্রাণ। রবিন মাঝহার, বিবিসি নিউজ।